গল্পের আসর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিমির পুতুল। এটি একটি স্বরচিত গল্প। নমিতা স্কুলের শিক্ষিকা। গ্রীষ্মের ছুটি পড়েছে স্কুলে, তাই নমিতা ব্যস্ত শুধুই সংসার সামলাতে। অন্যান্য সময় রোজ সকাল 9টায় বেরোতে হয়, আর ফিরতে ফিরতে সেই বিকেল 5টা। গরমের ছুটিতে সংসারের যত ফেলে রাখা কাজ সেরে নেয় নমিতা। মিমি হলো নমিতার একমাত্র মেয়ে। তারও স্কুলে চলছে ছুটি, তাই মা আর মেয়ে দারুণ কাটাচ্ছে গ্রীষ্মের ছুটিটা। মিমির বাবা অনিমেষ গেছেন অফিসে, তিনি ব্যাংকের বড় কর্তা। অন্যান্য বছর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যায় নমিতারা, কিন্তু এই বছর নমিতার মা অসুস্থ, তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা বানচাল। তবে ছোট্ট মিমি মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছে। কি করা যায়, যত খেলনা আছে সব বের করে খেলা হয়ে গেল, তাই নতুন কিছু চাই। মা নতুন পুতুল কিনবো, কিনে দাও না। অনেকগুলো পুতুল আছে তোমার সোনা, এত পুতুল দিয়ে তুমি কি করবে? নমিতা বুঝিয়ে বলার চেষ্টা করলো। মিমি জেদ করতে লাগলো। না আমার পুতুল চাই, একটা ছোট্ট পুতুল, ফ্রক পরা, মাথায় ফিতে বাঁধা, ঠিক আমার মতো। তোর মনের মতো পুতুল কোত্থেকে পাবো সোনা? মা আদর চড়ানো গলায় বললেন। খেলনার দোকানে নিয়ে চলো না মা। মিমি জেদ করতে লাগলো। মা মিমির প্রিয় খাবার চিলি বেবিকর্ন আর 2টো রুটি বানিয়ে নিয়ে এলো। মিমি সোনা, চলো একটু খেয়ে নি। চলো, আজ আমি তোমাকে একটা রাক্ষসের গল্প বলবো। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। না আমি খাবো না, আমি পুতুল কিনতে যাবো। নমিতা এবার বেশ ভারী গলায় শাসন করলো মিমিকে। এখন কোথাও যাব না, কাল রবিবার, বাবার ছুটির দিন, আমরা কাল কোথাও ঘুরতে যাব। এখন আমার কথা শোনো আর খেয়ে নাও। মিমি এমনিতে খুব মিষ্টি মেয়ে, মা ও বাবার অবাধ্য বাচ্চা নয় সে, তবে বাচ্চা তো মাঝে মাঝে জেদ করে। নমিতা ও অনিমেষের একমাত্র আদরের মেয়ে মিমি, তাই মেয়ের শখ হলে মা বাবা তা তক্ষুনি কিনে না দিলেও পরে অবশ্যই পূরণ করেন। মিমি খানিকক্ষণ মায়ের মুখের দিকে চেয়ে কোনো প্রতিবাদ করল না, তবে মুখ ফুলিয়ে বসে রইল। আর মুক্তোর মতো অশ্রু চোখ থেকে বেয়ে মিষ্টি মুখটা একেবারে ভিজিয়ে দিল। মায়ের মন গলে গেল। নমিতা বুকের কাছে মেয়েকে টেনে নিলেন। মিমি মায়ের কোলে বসে গল্প শুনতে শুনতে খাবার খেয়ে নিল। সন্ধেবেলা অনিমেষ ফিরলে চা জল খাবার খাওয়ার পর নমিতা বলল, শোনো না, কাল একবার গুপ্তা অ্যান্টিক স্টোরে যাবে? কেন, কি কিনবে? অনিমেষ জিজ্ঞাসা করল। আরে, ওখানে অনেক অ্যান্টিক জিনিস পাওয়া যায়, আমার একটা শোপিস কিনতে হবে, ড্রয়িং রুমে শ্বেত পাথরের টেবিলটার ওপরে রাখবো। যাবে গো? নমিতা মিষ্টি করে বলল। তা কখন যাবে শুনি? অনিমেষ চায়ে চুমুক দিয়ে বলল, এই বিকেল 5টা নাগাদ বেরোলেই হবে, কি বলো? নমিতা বলল। বিকেলবেলা 3 জনে মিলে ক্যাব বুক করে হাজির হলো গুপ্তা অ্যান্টিক স্টোরে। দোকানের ম্যানেজার অবাঙালি। নমিতা অনেকবার এসেছে এই দোকানে। পেন্টিং, শোপিসগুলো দারুণ রাখে দোকানটিতে। নমিতাকে দেখেই ম্যানেজার বলে উঠল, আরে আসেন ম্যাডাম, কি দেখাবো বলেন? একটা শোপিস কিনবো, যে কোনো মেটেরিয়ালের হলেই হবে, অ্যান্টিক হওয়া চাই। মিমি ছুটে ছুটে দোকানের মধ্যে খেলতে লাগলো। এই তো পেয়েছি, আমার মনের মতো পুতুল। মিমি খুশিতে আটখানা হয়ে বলে উঠল। মিমির মা বললেন, কোথায় দেখি,
কেমন পুতুল? ও মা, তাই তো, এ তো তুই যেমনটা চেয়েছিলি ঠিক তেমন। দোকানের ম্যানেজার পুতুলটি দেখে বললেন, এটা তো কালকেই দোকানে নিয়ে আসা হলো ম্যাডাম, নেবেন নাকি? খুকির তো দেখছি খুব পছন্দ হয়েছে পুতুলটি। আমিও নাম রাখবো ডলি। কেমন হবে মা? মিমির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তা বেশ, তোর যেমন পছন্দ তেমন নামেই ডাকিস, নমিতা বললেন। বাড়ি এসে মিমি তো তার ডলিকে একদম চোখে হারায়। নাওয়া খাওয়া খেলা এমনকি পড়তে বসতেও ডলিকেই চাই। মা ভাবলেন, যা হোক বাবা, যতদিন ডলিকে নিয়ে ব্যস্ত থাকে থাক। কিন্তু দিন 2 যাওয়ার পর নমিতা দেখলেন একটু বেশি বাড়াবাড়ি করছে মিমি পুতুলটাকে নিয়ে। পড়ায় মন নেই, খিদে তৃষ্ণা নেই, শুধু ডলিকে বুকে জড়িয়ে বসে আছে। একদিন নমিতা মিমির ঘর থেকে দুজনের হাসির শব্দ পেল। একটা গলা তো মিমির, আরেকটা কার? মিমির ঘরের দিকে পা বাড়ালো নমিতা। ঘরের কাছে আসতেই সব চুপচাপ। কি হলো? আমি কি তবে ভুল শুনলাম? নমিতা ঘরে ঢুকে দেখলো মিমি ঘুমিয়ে আছে তার ডলিকে বুকে জড়িয়ে। ডলিকে কেমন যেন জীবন্ত লাগছে। গায়ে কাঁটা দিল নমিতার। সেদিন রাতে নমিতা খাবার গরম করছিল। অনিমেষ ব্যস্ত মোবাইলে, মিমি বাবার কাছেই বসেছিল। হঠাৎ সেই একই রকম হাসির শব্দ পেল নমিতা। ঘাড় ঘুরিয়ে দেখলো মিমি ওর বাবার পাশে নেই। গ্যাস বন্ধ করে নমিতা তাড়াতাড়ি এগিয়ে গেল মিমির ঘরের দিকে। হ্যাঁ, একদম ঠিক, নমিতা সকালে এই রকমই হাসির শব্দ পেয়েছিল মিমির ঘর থেকে। ঘরে ঢুকে নমিতা বলল, তুমি একা একা হাসছিলে সোনা? না তো, ডলি আর আমি দুজনেই তো হাসছিলাম। সারাদিন পুতুল নিয়ে খেললে হবে? তুমি বরং তোমার বাবার সঙ্গে বসে গল্প করো খানিকক্ষণ। মিমি বেরিয়ে যেতেই নমিতা পুতুলটা বাক্সে ভরে আলমারির মাথার উপর তুলে দিল। রাত্রে খাওয়া দাওয়ার পর মিমি তার ডলিকে খুঁজতে শুরু করলো। খুঁজে না পেয়ে কান্না জুড়ে দিল। আমার ডলি কোথায়? অনেক কষ্টে মিমিকে ঘুম পাড়ালো নমিতা। পরদিন সকালে মিমিকে ঘুম থেকে তুলতে গিয়ে আঁতকে উঠল নমিতা। এ কি জ্বর! জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। মিমি জ্বরের ঘোরে ভুল বকছে। ডলি, তুই আমায় ছেড়ে যাস না। ডলি, আমি অনেক দূর চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। নমিতা কাঁদতে শুরু করলো। বাড়িতে ডাক্তার এলো, ওষুধ দিয়ে বললেন চিন্তার কোনো কারণ নেই, ভাইরাল ফিভার, 3-4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। একটু পরে স্যুপ বানাতে রান্নাঘরে গেল নমিতা, আর নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো, যত সব, এই পুতুলটাই হলো যত নষ্টের গোড়া। পুতুলটাকে কাল আমি ফেলেই দেব বাইরে। স্যুপ নিয়ে মিমির ঘরে ঢুকতে যাবে এমন সময় চমকে উঠল নমিতা। সেই হাসির আওয়াজ না? এ কি, পুতুলটা এখানে এলো কি করে? পুতুলটাকে কি মিমি আলমারির মাথা থেকে নামিয়ে আনলো? মাথা গরম হয়ে গেল নমিতার। মিমি, কেন নামালে তুমি পুতুলটা? আমি তো নামাইনি মা, ডলি তো নিজেই এলো আমার কাছে। হঠাৎ ডলির দিকে চোখ যেতেই শিউরে উঠল নমিতা। ডলি যেন খুব হিংস্র চোখ নিয়ে দেখছে নমিতাকে। তিন 4 দিন হয়ে গেল, মিমির জ্বর সারছে না। খুব দুর্বল হয়ে গেছে মেয়েটা, কিচ্ছু খাচ্ছে না। মা বাবার সাথে ভালো করে কথাও বলতে চাইছে না। অফিস ছুটি নিয়ে
অনিমেষ একে তাকে ফোন করে উপদেশ চাইছে। কি যে হলো মেয়েটার। নমিতা ফুপিয়ে কেঁদে উঠল। অনিমেষ সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, এখনকার জ্বর এইরকমই হয়, 3-4 দিনের আগে ছাড়ে না। তবে চিন্তার কথা হলো মিমির দিন দিন খিদে পিপাসা কেন চলে যাচ্ছে। আর লক্ষ্য করেছো, ডলিকে সরিয়ে নিলে কেমন যেন অন্য মানুষ হয়ে যাচ্ছে, আমাদেরকেই যেন চিনতে চাইছে না। আমি বলছিলাম কি, আমাদের বংশের গুরুমাকে একবার বললে হতো না, যদি কিছু উপদেশ পাওয়া যায়। তা তুমি বলতেই পারো, তবে একবার গুপ্তা অ্যান্টিক স্টোরের ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। এই পুতুলটা কোত্থেকে এলো ওখানে, জানতে পারলে ভালো হতো। নমিতা চিন্তিত গলায় বলল। হ্যাঁ, দেখো না কথা বলে, অনিমেষ বলল। গুরুমা বাড়িতে এলেন, সব শুনে বললেন, তোমরা ঠিকই ধরেছ, এই পুতুলটা কোনো সাধারণ পুতুল নয়। পুতুলটির পূর্ব ইতিহাস জানার চেষ্টা করো, তারপর দেখি আমি কি করতে পারি। সেদিনই বিকেলে অনিমেষ ও নমিতা দেখা করলো দোকানের ম্যানেজারের সঙ্গে। ম্যানেজার তো প্রথমে কিছুই জানি না বলে এড়িয়ে যেতে চাইল। পরে ছোট্ট মিমির বিপদ শুনে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। শোনেন ম্যাডাম, এই পুতুলটা একজন বিক্রি করেছে আমার কাছে 5 দিন আগে। যে বিক্রি করেছে সে একটা এই পুতুলটির সম্বন্ধে গল্প বলেছিল বটে, তবে আমি তা বিশ্বাস করিনি। সে বলেছিল অনেক অনেক বছর আগে কোনো এক জমিদার পত্নীর প্রিয় পুতুল ছিল এটি। জমিদার পত্নীর একমাত্র মেয়ে মারা গিয়েছিল। সেই শোক জমিদার পত্নী সহ্য করতে পারছিলেন না। তখন কোনো এক কাপালিক এই পুতুলটি তাকে দিয়েছিল। পুতুলটি জমিদার পত্নীর সাথে কথা বলতো, খেলতো, কিন্তু ক্রমশ তিনি অসুস্থ হয়ে যেতে থাকেন। তারপর জমিদার পত্নীর খিদা পিপাসা সব চলে যায়। প্রচণ্ড জ্বর আসে তার এবং তিনি মারা যান। তারপর সেই পুতুল জমিদার মশাই তার এক আত্মীয়াকে দিয়ে দেন। কিছুদিন পর সেই আত্মীয়াও মারা যান এবং তার ছেলে পুতুলটিকে একটি বাক্সে তালা বন্ধ করে রাখেন। তারপর থেকে ওই বাক্স ওই আত্মীয়ার ছেলের কাছেই ছিল। ছেলেটি সেটি আর কোনোদিন খুলে দেখেনি। তারপর একদিন তার স্ত্রীর খুব অসুখ হলো। ভয়তে সে জলের দরে পুতুলটি আমার কাছে বিক্রি করে দিল। এখন আমি বুঝতে পারছি যে এই পুতুলটা কিনে আমি খুবই ভুল করেছিলাম, আর খুবই খারাপ লাগছে এখন আমার। পারলে আমায় ক্ষমা করবেন, দোকানের ম্যানেজার অনুতপ্ত গলায় বললেন। অনিমেষ ও নমিতা সঙ্গে সঙ্গে ছুটলেন গুরুমার কাছে। সব কথা তাকে এক্ষুনি জানাতে হবে। গুরুমা একজন প্রসিদ্ধ তান্ত্রিক সাধিকাকে নিয়ে মিমিদের বাড়ি উপস্থিত হলেন। মিমি ও তার পুতুলকে ভালো করে দেখলেন তান্ত্রিক সাধিকা। এ কোনো সাধারণ পুতুল নয় মাতা, মনে হচ্ছে এর মধ্যে কোনো আত্মার প্রবেশ ঘটেছে। এ পুতুল তোমরা আমায় দিয়ে দাও, আমি এর আত্মার মুক্তির ব্যবস্থা করব। তান্ত্রিক সাধিকা বললেন গুরুমাকে। আচ্ছা বেশ, তবে আমি ভাবছি মিমিমার কথা। গুরুমা বললেন, এই পুতুলের মতো একটা পুতুল বানিয়ে মিমিকে দিলে কেমন হয় গুরুমা? নমিতা বলে উঠল। কিন্তু এই একই রকম পুতুল কে বানিয়ে দেবে? অনিমেষ ভ্রু কুঁচকে বলল। কেন, তুমি সুরিন্দরজিকে ভুলে গেলে? ওনার তো খেলনার বিরাট বড় কারখানা। তুমি চিন্তা করো না, আমি ছবি আর বিবরণ পাঠিয়ে দিচ্ছি, 1-2 দিনের মধ্যেই পেয়ে যাব। নমিতার মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
প্রায় একই রকম ছোট্ট একটা পুতুল ফ্রক পরা ফিতে বাঁধা তৈরি করে দিয়েছিলেন সুরিন্দর সিং। মিমি বেশ দুর্বল। মা তাকে দুধ বিস্কুট খাওয়াতে খাওয়াতে বললেন, জানিস তো মিমি, ডলিরও খুব জ্বর। মিমি বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে, তবুও পুতুল কিছুতেই হাতছাড়া করে না সে। একটু পরে মিমি ঘুমিয়ে পড়লে মা বদলে দেন পুতুলটি। সাথে সাথে ঘুম ভেঙে যায় মিমির। মিমি কান্না জুড়ে দেয়। এটা আমার ডলি না, ও হাসতে পারে না, কথাও বলে না, আমার ডলি কোথায়? নমিতা ভয় পেয়ে যায়। এবার কি হবে? ভুতুরে পুতুলটা যে এখনো বাড়িতে। তান্ত্রিক সাধিকা তার মন্তপুত ঝোলায় পুতুলটিকে ভরে নিয়ে গুরুমার সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। মিমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মিমির জ্বর কমে এলো। সে উঠে বসল আর খেলতে ব্যস্ত হয়ে গেল তার নতুন ডলির সঙ্গে। মিমিকে হাসি খুশি দেখে সবাই খুব খুশি হলো। মা ভাবলেন, বড় অদ্ভুত তো, ওই ভুতুরে পুতুলটা ঘর থেকে যেতেই মিমিও একদম ভুলে গেল ওর কথা। বাবা আর মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর করজোড়ে ইষ্ট দেবতাকে স্মরণ করলেন। দিন 10 পরে একদিন নমিতা বলে অনিমেষকে, শোনো না, এখন তো মিমি একদম সুস্থ হয়ে উঠেছে। এই সবই সম্ভব হলো গুরুমা আর তান্ত্রিক সাধিকার কৃপায়। তাই চলো না একদিন গুরুমার সঙ্গে গিয়ে তান্ত্রিক সাধিকার সঙ্গে দেখা করে আসি, ফল ও মিষ্টি দিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আসি। আর সেই পুতুলটার রহস্য, সেটাও তো জানতে হবে। মিমিকে বরং ওর দিদার কাছে রেখে যাব, কি বলো? এটা তুমি ঠিকই বলেছ, চলো তবে এই রবিবার যাই। অনিমেষ বেশ উৎসাহের সঙ্গে বলল। গুরুমাকে অনুরোধ করতে তিনিও রাজি হয়ে গেলেন। রবিবার সকালে তান্ত্রিক সাধিকার ডেরায় পৌঁছে দেখা গেল তান্ত্রিক সাধিকার ডেরার লণ্ডভণ্ড অবস্থা। একজন প্রতিবেশীর থেকে জানা গেল ওনাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই পুতুলটা, সেটাও কোথাও চোখে পড়ল না। নমিতা আর অনিমেষ বাড়ি ফিরে এলো ভারাক্রান্ত হৃদয়ে। মিমিকে নিয়ে এলো দিদার কাছ থেকে। ছোট্ট মিমি তার ডলিকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেল। চল ডলি, তুই আমার বোন, আমি তোর দিদি, চল আমরা খেলনাবাতি খেলি। হঠাৎ ডলির চোখটা কিরকম বক করে জ্বলে উঠল।